আছি আমরা মেট্রো রেলের ভিতরে। কি পরিমাণ যে মানুষ দেখতে পাচ্ছেন ভিতরে। মেট্রো রেল ভ্রমণ আপনাদেরকে দেখাই। এখন আমরা চলে যাচ্ছি ওপরে, টিকিট চলে এসছে। মেট্রো রেলে করে যাব হচ্ছে মিরপুর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারা দুইজনেরই কবর। কিন্তু জিয়া উদ্যানটা বেশ সুন্দর লাগছে, দুই পাশ দিয়ে একটা মিডিল দিয়ে রাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি জিয়া উদ্যানে। তো জিয়া উদ্যানের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো চলেন, এখন বাইরে আসি, তো এখান দিয়ে এখন একদম ভিতরে যাই, চলেন। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, মানে ব্রিজটা অনেক সুন্দর। লেক আছে, লেক টাইপের অনেক বড়, বেশ সুন্দর লাগছে জায়গাটা। লেকের চারপাশে মানুষজন অনেক বসে আছে। লেকটা বেশ সুন্দর, আর এখানে একটা যে ব্রিজ আছে, ব্রিজটাও দেখতে সুন্দর। এখন যাব ভিতরের দিকে। এখন এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে জিয়া উদ্যানে হকার ফেরিওয়ালা এগুলো ঢোকা নিষেধ, এটা পড়ে নেবেন আপনারা। আর এখানে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল, দুই পাশে অনেক সারি সারি ফুলের গাছ। ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এইখান থেকে কিন্তু জিয়া উদ্যানটা বেশ সুন্দর লাগছে, দুই পাশ দিয়ে একটা মিডিল দিয়ে রাস্তা। তো ভিতরে যাচ্ছি, তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর ভিতরে হচ্ছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট এবং খালেদা জিয়ার কবর আছে। তো চলেন আপনাদেরকে সেটা দেখায়। এইখানে হচ্ছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর। আর এখানে বেশ কিছু পুলিশ প্রোটোকল, মানে পুলিশ পাহারা দিচ্ছে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারা দুইজনেরই কবর আমার পিছনে। এইটা ঘুরে দেখলাম আপনাদেরকে। এখানে শুধু কবর আছে আর কিছু পুলিশ প্রোটোকল আছে এখানে। এখানেই পাশাপাশি সমাহিত আছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি ছিলেন এবং 1977 থেকে 1981 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। পরে রাষ্ট্রপতি মর্যাদায় তার মরদেহ ঢাকাতে এনে এখানে দাফন করা হয়। পরবর্তীতে এখানে তার স্মৃতিতে একটি দৃষ্টিনন্দন সাময়িক কমপ্লেক্স নির্মাণ করা হয়, যা বর্তমানে দর্শনার্থীদের জন্য একটি পরিচিত স্থান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং 3বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসনও ছিলেন। তিনি 2025 সালে মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী স্বামী জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হয়। প্রতি বছর অসংখ্য মানুষ এই সমাধি স্থলে এসে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এখন আসলাম মেট্রো রেলে। মেট্রো রেলে করে যাব হচ্ছে মিরপুর 10। মিরপুর থেকে যাব চিড়িয়াখানা। তো চলেন মেট্রো রেলের ভ্রমণ আপনাদেরকে দেখাই। চলে এসেছি মেট্রো রেলের ভিতরে, টিকিট কাউন্টারে। তো এখন টিকিট কাটতে হবে। এখন মেট্রো রেলের জন্য টিকিট কাটছি, তুমি কাটো। তো আপনার আগে গন্তব্য সিলেক্ট করতে হবে, কোথায় যাবেন। আমরা যাব হচ্ছে মিরপুর 10। তাই তো, টাকা দিয়ে দিয়েছি মেট্রো রেলে। এই যে টিকিট চলে এসছে, এটা মেট্রো রেলে। আর বাকি টাকা চলে আসবে। 50 টাকা দিয়েছিলাম, 30 টাকা আর 1 টাকা টি। টাকা সোজা করে দাও। আপনারা চেষ্টা করবেন মেট্রো রেলে সবসময় ভাঙতি টাকা দেওয়ার। আমি যেহেতু 30 টাকার টিকিট কাটবো তাই 40 টাকা দিয়েছিলাম, সেটা তারা নেয়নি। আপনারা মেট্রো টিকিট কাউন্টার পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা টিকিট নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে মেট্রো ইট। এখন আমরা ভিতরে যাব মেট্রো রেলে। এই তো এখানে আগে পাঞ্চ করতে হবে, তো পাঞ্চ করে দিলাম। মেট্রো টিকিট কাউন্টার, আর উপরে হচ্ছে মেট্রো রেল। তো চলেন উপরে যাই। এখন যাচ্ছি মেট্রো রেলে, এতক্ষণ ছিলাম টিকিট কাউন্টারে, এখন যাচ্ছি স্টেশনে।
তো উপরে যে হচ্ছে মেট্রো রেল থেকে আমরা যাব হচ্ছে মিরপুর 10-এ। তো চলেন যাই, মিরপুর 10-এ মেট্রো রেল ভ্রমণ আপনাদেরকে দেখাই। এখন আমরা চলে যাচ্ছি ওপরে। তো বাংলাদেশের মেট্রো রেল সুন্দর, প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার। আর এটা হচ্ছে মেট্রো রেল। আমরা এখন যাব এই দিক থেকে, যেটা আসবে সেই দিকে মিরপুরে যাব আমরা। আর এটা কোথায় যাচ্ছে জানি না। এসছে যাব এখন হচ্ছে মিরপুর 10-এ। এইটাতেই কি পরিমাণ যে মানুষ দেখতে পাচ্ছেন ভিতরে, এখন আল্লাহ জানে এটাতে যাইতে পারবো কি না। মেট্রো রেলে ঢাকাতে মেট্রো রেল হওয়ার পর থেকে এখন আছে আমরা মেট্রো রেলের ভিতরে। This train is bound for মিরপুর 10-এ মেট্রো রেল বাংলাদেশে ঢাকাতে। বসার সিট নাই, সবাই দাঁড়িয়ে আছে। এপারে তো আরো মেট্রো রেলে বসার কোনো সিট নাই, সব দাঁড়িয়ে। উত্তরা এটা হচ্ছে মেট্রো রেল। পরের স্টেশন শেওড়া বিজয় সরণি থেকে আমরা চলে আসলাম মিরপুর 10-এ মেট্রো রেলে। তো মেট্রো রেল চলে গেল। তো মেট্রো রেলে তো বসার কোনো জায়গাই নাই, কিন্তু মেট্রো স্টেশন বেশ সুন্দর, কোনো একটা ময়লা নাই। বাংলাদেশে যে এত সুন্দর একটা মেট্রো স্টেশন আছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই টিকিটটা হচ্ছে এখন এখানে জমা দিয়ে তারপর বেরিয়ে যেতে হবে। তো দেখেন এই যে এখানে টিকিটটাকে জমা দিয়ে দিলাম, বেরিয়ে গেলাম। মানে এই টিকিটটা না দিলে বের হওয়া যাবে না। তো সবাইকে দেখছেন, সবাই এখানে টিকিট জমা দিয়ে দিবে। আজকের ভিডিওতে আপনারাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি জিয়া উদ্যান এবং বাংলাদেশের মেট্রো রেল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেট্রো রেল ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।